ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের কিভাবে পরিপূর্ণভাবে একটি প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। তো আমরা গত কয়েকটা ক্লাসে যে ইউটিউব মার্কেটিংয়ের যতগুলো কাজ আছে সবগুলো কাজ আমরা শিখেছি এবং পারফেক্ট ওয়েতে আমরা শিখতে পেরেছি। তো এখন আমরা দেখব যে কিভাবে আমাদের নিজেদের জন্য হতে পারে, আবার বায়ারদের জন্য হতে পারে। কারণ এই ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক সময় বায়ার আপনাকে এসে বলতে পারে যে তার জন্য একটি এফেক্টিভ একটি ইউটিউব চ্যানেল তৈরি করে দেওয়ার জন্য। তো আপনারা যদি ইউটিউব চ্যানেলটা যদি তৈরি করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনারা বায়ারের কাজটা করতে পারবেন না। সেই ক্ষেত্রে আগের যে ইউটিউব চ্যানেল তৈরি করা আর এখনকার ইউটিউব চ্যানেল তৈরি করা অনেক ডিফারেন্ট। আর এই ইউটিউব চ্যানেল তৈরি করার ক্ষেত্রে আমরা সমস্ত কিওয়ার্ডগুলোকে এসইও করে দেব, যাতে আমাদের ইউটিউব চ্যানেল সার্চ দেওয়ার সাথে সাথে কয়েকটা ভিডিও আপলোড দেওয়ার পর যাতে আমাদের কেউ যদি আমাদের ইউটিউব চ্যানেলের নাম লিখে যদি সার্চ দেয়, যাতে আমাদেরটা ফার্স্ট পেজে শো করে। সেই ক্ষেত্রে একটি ইউটিউব চ্যানেল তৈরি করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগবে, সর্বপ্রথম হচ্ছে ডেসক্রিপশন আর আমাদের ইউটিউব চ্যানেলের টাইটেল, মানে এফেক্টিভ একটি টাইটেল। তো আমি আজকে একটি ব্লগিং ইউটিউব চ্যানেল তৈরি করে দেখাবো, তাও আবার আমার নিজের জন্য। তো যে আজকে যে আপনাদের সামনে যে আমি ইউটিউব চ্যানেল তৈরি করব, ওই ইউটিউব চ্যানেলে আমি ব্লগিং করব। তো তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমি পারফেক্ট ওয়েতে ইউটিউব চ্যানেলটা তৈরি করব। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, তো আমরা সাধারণত জানি যে ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে আমাদের সর্বপ্রথম যে জিনিস লাগবে, একটি ফোন নাম্বার লাগবে, একটি জিমেল লাগবে, একদম ফ্রেশ একটি জিমেল লাগবে। তখনই আমরা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবো। তো দেখুন, আমি এখানে সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে যাচ্ছি। যাওয়ার পর বর্তমানে আমার এখানে একটি চ্যানেল অ্যাড আছে। তো আমরা চাচ্ছি যে আমরা যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করব, ওই জিমেলটা সর্বপ্রথম অ্যাড করব। তো দেখুন, আমি এখানে আমার জিমেলটা নিয়ে আসি। তো আমি এই অ্যাকাউন্ট থেকে সাইন আউট হই। কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ তো ঢুকে গেছে। আচ্ছা, তো এরপর আমরা কি করব, এখান থেকে সাইন ইনে ক্লিক করব। এরকম আপনারা একদম এরকম ফ্রেশ অ্যাকাউন্ট পাবেন, এরকম ফ্রেশ পাবেন। তো আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার ক্ষেত্রে এখানে যতগুলো আপনার জিমেল থাকবে, প্রত্যেকটা জিমেল এখানে শো করাবে। যতগুলো জিমেল আপনার থাকবে, প্রত্যেকটা জিমেল এখানে থাকবে। তো আমি যে চ্যানেলটা অ্যাড করতে চাচ্ছি সেই জিমেলটা এখানে নেই। তো আমি এখান থেকে ক্লিক দিচ্ছি, ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক দিচ্ছি। তো ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর এখানে আমার যে জিমেল, আমি যে জিমেলটা অ্যাড করতে চাচ্ছি ওই জিমেলটা এখানে বসাবো। তো আমি চাচ্ছি onlineearningtips.net@gmail.com @gmail.com। আমি এই জিমেলের মধ্যে আমি ইউটিউব চ্যানেল তৈরি করতে চাচ্ছি। তো এই জিমেলটা বসালাম। বসানোর পর আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আমার এই জিমেলের আমি পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দিলাম, দিয়ে নেক্সট অপশনে ক্লিক করলাম। একটু লোডিং নিচ্ছে। আচ্ছা, নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমাদের এই যে ইউটিউব চ্যানেলের আমাদের জিমেলের আন্ডারে এই লোগোটা আছে। আপনারা সবাই জানেন যে এই জিমেলটা হচ্ছে আমাদের অফিসিয়াল জিমেল। তো এই জিমেল দিয়ে আমি করব। তো বর্তমানে আমাদের জিমেলের ভিতরে আমরা মানে জিমেলের সাথে আমাদের ইউটিউবটা অ্যাক্টিভ করে দিয়েছি। এরপর আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদের এই যে জিমেলের যে লোগোটা আছে এই লোগোর উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়েট এ চ্যানেল, এখানে লেখা আপনারা দেখতে পাবেন ক্রিয়েট এ চ্যানেল। তো আমি এখান থেকে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক দিচ্ছি। তো ক্লিক দেওয়ার পর তো এখানে আমাদেরকে দেখাচ্ছি ইয়োর ক্রিয়েটর জার্নি বিগিনস। তো এখান থেকে আমরা জাস্ট কি করব, গেট স্টার্টে ক্লিক করব। তো গেট স্টার্টে ক্লিক দেওয়ার পর এখানে দুইটা অপশন দেখাবে, একটা হচ্ছে ইউজ ইয়োর নেম, তারপর আরেকটা থাকবে ইউজ এ কাস্টম নেম। তো আপনার জিমেলে আপনি যে নামটা দিয়েছেন ওই নাম দিয়ে কি আপনি ইউটিউব চ্যানেল তৈরি করবেন, নাকি আপনি এখন নিজের কোনো কন্টেন্ট দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম দেবেন? তো যে আমি এখন চাচ্ছি যে আমার জিমেলে যে নামটা আছে এই নাম দিয়ে আমি করব না। সেক্ষেত্রে আমি এখান থেকে ইউজ এ কাস্টম নেমে এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করব।
তো সিলেক্ট অপশনে ক্লিক করার পর আমাদেরকে এখানে দেখাচ্ছি ক্রিয়েট ইউর চ্যানেল নেম, ক্রিয়েট ইউর চ্যানেল নেম। তো এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদের এখানে একটি চ্যানেল নাম দিতে হবে, একটি ইউনিক, একটি সুন্দর, একটা বেটার চ্যানেল নাম দিতে হবে। তো তার জন্য আমরা কি করব, আমরা একটু গুগলে সার্চ করব। তো যেমন ধরুন আমরা ব্লগিং কি করব, ব্লগিং ইউটিউব চ্যানেল তৈরি করব। সেক্ষেত্রে আমরা একটু গুগলে যদি সাহায্য নেই, মনে করুন আমি যদি এখানে গুগলে যাই, গুগলে যাওয়ার পর এখানে যদি আমি লিখি ব্লগিং, ব্লগিং ইউটিউব চ্যানেল নেম, এখানে লিখে যদি সার্চ করি, সেক্ষেত্রে দেখুন এখানে 9টা বেস্ট ইউটিউব চ্যানেলের আমার নাম জেনারেট দেখাবে। তো আমি এখানে যদি ক্লিক করি, এটা সম্ভবত পিন্টারেস্টে চলে যাচ্ছে। আমরা আর কয়েকটা দেখি, এখান থেকে এটা দেখি, এখান থেকে এটা দেখি, আমরা কয়েকটা থেকে আইডিয়া নিব। আচ্ছা, এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। আচ্ছা, এখানে দেখাচ্ছে না, এখানে দেখি। আচ্ছা, এখানে সম্ভবত থাকতে পারে। এখানে দেখাচ্ছে না, আমি একটু খুঁজলে পেয়ে যাব। এখানে ব্লগ নেম জেনারেটর, ইউটিউব বিজনেস নেম আইডিয়া, অ্যাভেলেবল চেক। আমরা এখানে দেখি, এখানে অনেকগুলো ইউটিউব চ্যানেলের নাম থাকতে পারে। আচ্ছা, তো আমরা যদি এখানে যদি সার্চে লিখি, মনে করুন ব্লগ, ব্লগ লিখে যদি সার্চ করি, এখানে অনেকগুলো জেনারেট হবে। দেখুন অনেকগুলা ব্লগ চ্যানেল নাম চলে আসছে, অনেকগুলা ব্লগ চ্যানেল, অনেকে কিন্তু অনেকের নাম দিয়ে ব্লগ চ্যানেল তৈরি করেছে। কুকিং ব্লগ, আটলাস ব্লগ, ফোর্স ব্লগ, এরপর এখানে অনেকগুলো আমরা রিডাক্স ব্লগ, মেক্স ব্লগ, ইনফিনিটি ব্লগ, অ্যাক্সেস ব্লগ, মেজর ব্লগ, এলিভেট ব্লগ, অনেকগুলো ব্লগিং আমরা দেখতে পাচ্ছি। তো তার মানে ব্লগিং চ্যানেলের জন্য আমরা আমাদের নিজেদের নামে ব্লগ চ্যানেল তৈরি করতে পারি, আমাদের নিজেদের নামে আমরা ব্লগ চ্যানেল তৈরি করতে পারি। তো যাই হোক, আমরা একটা আইডিয়া নিলাম, নেওয়ার পর আমরা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা করে দেব, মনে করুন এখানে আমি জাস্ট আমার নাম দিতে পারি, আবার আমি দুইটা নাম একসাথে করে দিতে পারি, লগো সিস্টেম একসাথে করে দিতে পারি। তো আমি চাচ্ছি এখানে আমার নাম দেব ফাউজুল ব্লগ করে দিলাম। ঠিক আছে, ফাউজুল ব্লগ আমি এখানে করে দিলাম। তো তার আগে আমরা দেখি ব্লগ বানানটা ঠিক আছে কিনা। যে জিনিসটা আমরা টাইটেল দিব সেই জিনিসটা কিন্তু এফেক্টিভ হবে। তো আমরা একটু বানানটা সঠিক করি, যেহেতু গুগল ট্রান্সলেট আমাদেরকে বানানগুলো দেবে, আমরা একটু যাচাই বাছাই করে আমাদের চ্যানেলের নামটা আমরা দেব। আচ্ছা, তার মানে আমাদের ব্লগটা ঠিক আছে, ব্লগ নাম দেওয়াটা ঠিক আছে। ওকে, তো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম ফাউজুল ব্লগ। ওকে, তো এরপর কি করব, আমরা এখানে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম ক্রিয়েটিং এ নিউ গুগল অ্যাকাউন্ট উইথ ইটস ওন সেটিংস, এখানে ক্লিক করব। ক্লিক করে জাস্ট এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবো, এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবো। তো মনে করুন আপনি দুইটা নাম একসাথে জুড়তে যাচ্ছেন, মনে করুন ফাউজুল মিন্টু, ফাউজুল মিন্টু, মনে করুন আমার দুইটা নাম আছে, ফাউজুল, একটা হচ্ছে মিন্টু। তো আপনি চাচ্ছেন এই দুইটা নাম একসাথে করে দেবেন। তো এই দুইটা নাম একসাথে কিভাবে করে দেবেন, মনে করুন আপনি এখানে দিবেন এফ, এখানে দিবেন এম, মানে এফ হয়ে গেল এফ এম ব্লক, হয়ে গেল এফ এম ব্লক, তার মানে ফাউজুল মিন্টু ব্লক। এরকম আপনি দুইটা নাম একসাথে মানে যুক্ত করতে পারবেন। আবার মনে করুন যে আপনি এই যে এফ এম নিয়ে আপনি আপনি কি করবেন, একটি লোগো তৈরি করবেন। এখন এই লোগোটা আপনি কিভাবে তৈরি করবেন, মনে করুন আপনি লোগোর ডিজাইনটা একদমই জানেন না, আপনি লোগো যে তৈরি করবেন লোগোর ডিজাইনটা একদমই জানেন না, আপনি যে কোনো নামের লোগো গুগলে পেয়ে যাবেন। তো কিভাবে পাবেন, মনে করুন আমি এফ এম নিয়ে একটি লোগো চাচ্ছি, তো জাস্ট আপনি এখানে লিখবেন এফ এম লোগো পিএনজি লিখে যদি সার্চ করেন, তো এফ এম জনিত যতগুলো লোগো আছে প্রত্যেকটা লোগো আপনার এখানে শো করবে। এই যে দেখুন অসংখ্য লোগো আপনি এখানে পেয়ে যাচ্ছেন, এফেক্টিভ লোগো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। মনে করুন আপনি ফাউজুল আমার নামে একটি লোগো চাচ্ছেন, মানে এখানে যদি আমি লিখি ফাউজুল লোগো পিএনজি, তো দেখুন আমার নামে অনেকগুলো লোগো চলে আসবে।
অনেকগুলো লোগো এখানে চলে আসবে। আচ্ছা, এখানে আসে নাই। তো যাই হোক, আমি এখানে যদি লিখি লোগো জেনারেট, লোগো ডিজাইন লিখে যদি সার্চ করি, তারপর অলে যদি যাই, তারপর যদি এখানে যদি ক্লিক লোগো ক্রিয়েশন ওয়েবসাইট এখানে যদি যাই, তো এখানে অনেকগুলো সাইট আছে, আপনি ফ্রিতে লোগো তৈরি করতে পারবেন। একটু খুঁজলে আপনার পেয়ে যাবেন ফ্রি লোগো। এখানে দেখি, আর আমাদের তো ক্যানভা আছে, আমরা খুব সুন্দর করে এফেক্টিভ লোগো তৈরি করতে পারবো। ঠিক আছে, যাই হোক, তো আমি এখানে এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিলাম ফাউজুল ব্লগ, তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। একটু লোডিং হবে। ওকে, তো দেখুন এখানে আমাদেরকে লেখা দেখাচ্ছে নাইস ওয়ার্ক, ইওর চ্যানেল ফাউজুল ব্লগ হ্যাজ বিন ক্রিয়েটেড। মানে আমাদের এই ফাউজুল ব্লগ নামে চ্যানেল অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমরা চাইলে চ্যানেলের লোগো দিতে পারবো, আমাদের চ্যানেলের লোগো দিতে পারবো, তারপর এখানে আমাদের চ্যানেলের ডেসক্রিপশন দিতে পারবো, যা এখানে আমাদের ইউআরএল, ওয়েবসাইটের ইউআরএল দিতে পারবো, আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারবো, আমাদের টুইটারের লিঙ্ক দিতে পারবো, আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারবো, সবগুলো আমরা এখানে দিতে পারবো। তো আমরা এইগুলো এখান থেকে না দিয়ে আমরা ভিতর থেকেও দিতে পারবো। তো তার জন্য আমি এখানে করে দিচ্ছি সেটআপ লেটার। তো সেটআপ লেটারে করে দেওয়ার পর এখানে আমাদের চলে আসলো, এই যে দেখুন আমাদের চ্যানেলের নাম, আমাদের চ্যানেলের নাম, তারপর দেখুন এখানে আমাদের আছে হোম, ভিডিওস, প্লেলিস্ট, চ্যানেলস, ডিসকাশন, অ্যাবাউট। ঠিক আছে, তো আমরা এখানে দেখুন স্ট্যাটাস আমাদের আছে জয়েন ডিসেম্বর 27 তারিখ 2020, মানে আমরা ডিসেম্বরের 27 তারিখ 2020-এ আমরা আমাদের চ্যানেলটা তৈরি করেছি। এখন আমাদেরকে জিনিসটা করতে হবে, আমাদেরকে সরাসরি যেতে হবে কাস্টমাইজ চ্যানেল। তো আমি এখান থেকে যদি কাস্টমাইজ চ্যানেলে যাই, এখান থেকে আমি সব বিষয়াদি করতে পারবো, পরিপূর্ণভাবে সব বিষয়াদি করতে পারবো। তারপর এখান থেকে আমি যদি লার্ন মোরে যদি যাই, বা এখানে বা এই অপশনটি যদি মিনিমাইজ করে দিই, সমস্যা নেই। বাট দেখুন আমরা এখানে চলে আসছি চ্যানেল কাস্টমাইজেশন, এখানে আছে লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। এগুলা কিন্তু আগে ছিল না, এগুলা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু নতুন কিন্তু অ্যাড হয়েছে। এই সবগুলো আমরা পরিপূর্ণভাবে সেট করব। তো বর্তমানে আমরা আছি চ্যানেল কাস্টমাইজেশন। তো লেআউটে বর্তমানে আমাদের কোনো কাজ নেই। লেআউটের কখন কাজে লাগবে, যখন আমাদের চ্যানেলে আমরা ভিডিও আপলোড করব, তখন এই ভিডিওগুলো আমরা এখানে ট্রেইলার হিসাবে দিতে পারবো, আবার রিটার্নিং সাবস্ক্রাইবার হিসাবে এখানে অ্যাড করতে পারবো। তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা চলে যাব ব্র্যান্ডিংয়ে, আমরা সরাসরি চলে যাবো ব্র্যান্ডিংয়ে। তো ব্র্যান্ডিংয়ে যাওয়ার পর এখানে আমাদের প্রোফাইল এবং আমাদের এই যে প্রোফাইল ইউটিউবের জন্য থাম্বনেইল অ্যাড করব। তো মনে রাখবেন, আপনি প্রোফাইলে আপনার ছবি দিতে পারবেন, বা যে কোনো ছবি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ব্যানারটা আপনি সুন্দর করে সাজাবেন। মনে করুন এই ইউটিউবটা হচ্ছে আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠানকে যত ধরনের সৌন্দর্য দিয়ে সাজানো যায় ওইভাবে আপনারা সাজাবেন। ওকে, দেখুন, তো সর্বপ্রথম আমি একটা লোগো তৈরি করে নেই। তো আমি চাচ্ছি লোগোতে আমার ছবি থাকবে, সেইটা আমি এখানে আপলোড করলাম। আপলোড করে আমার ছবি একটা নিয়ে আসি, আমি এখান থেকে একটা আমার ছবি নিয়ে আসি, এখান থেকে আমার একটা ছবি অ্যাড করে দিলাম। এগুলো আমরা চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, তারপর ডান। দেখুন আমার ছবি অ্যাড হয়েছে। তো আমি এটাকে পাবলিশ করি। ওকে, একটু লোডিং হবে। ওকে, আমাদের একটা পাবলিশ হয়েছে। এখন যদি আমরা গো টু চ্যানেলে যাই, গো টু চ্যানেলে যাওয়ার পর আমরা আমাদের এখানে লোগো দেখতে পাবো, আমাদের লোগো দেখতে পাবো। বা কোনো ক্ষেত্রে সাথে চলে আসে, আবার কোনো ক্ষেত্রে একটু সময় নেই। না, আমাদেরটা সাথে চলে আসছে। এই যে দেখুন আমাদের ছবিটা চলে আসছে। তো আমরা আবার সরাসরি চলে যাচ্ছি, এই অপশনটা ডিলিট দিয়ে দিচ্ছি। তো আমরা আমাদের প্রোফাইলটা অ্যাড করলাম। এখন আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি ব্যানার ইমেজ অ্যাড করব। তো দেখুন ব্যানার ইমেজের সাইজ হচ্ছে 2048x1152 পিক্সেল। তো আমরা কি করব, ক্যানভার মাধ্যমে কাজ করব। তো আমরা যদি এখানে ক্যানভাতে যাই, মনে করুন এখানে আমরা ক্যানভাতে যাই, ক্যানভাতে যাওয়ার পর আমাদের যদি সাইজ যদি নাও জানা থাকে, আমরা যদি এখানে লিখি ইউটিউব ব্যানার লিখে যদি আমরা সার্চ করি,
ইউটিউব ব্যানার লিখে যদি সার্চ করি তাহলে ইউটিউবের ব্যানারটা আমাদের সামনে চলে আসবে, বা ইউটিউব চ্যানেল আর্ট, এই দেখুন 2560 গুণন 1440 এখানে দেখাচ্ছে। বাট বর্তমানে ইউটিউবের সাইজ রয়েছে 2048 গুণন 1152, তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক, এটা আমরা বসাবো। তো মনে রাখবেন 2048 1152। তো আমি এখান থেকে যাচ্ছি ক্রিয়েটিভ ডিজাইন, কাস্টম ডেমিনেশন, এখানে দিচ্ছি 2000 কত 2048 48, তারপর এখানে কত, এখানে হচ্ছে 1152 একটু মনোযোগ সহকারে সবাই দেখবেন। তারপর এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন। তো দেখুন আপনারা হয়তো ব্লগ করতে পারেন, তো আমি ব্লগের জন্য কিভাবে চ্যানেল তৈরি করবেন সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন তারপর ক্রিয়েট নিউ ডিজাইন। ওকে, আমাদের ব্যানারটা আসতেছে। আমাদের ব্যানারটা অলরেডি চলে আসছে। তারপর দেখেন এখানে আপনাকে কিছু ডেমো ডিজাইন দেখাবে, একদম বাম পাশে আপনাকে কিছু ডেমো ডিজাইন দেখাবে। আপনি চাইলে এগুলা ডেমো দিয়েও কাজ করতে পারবেন, আপনি চাইলে এগুলা এই ডেমো নিয়ে কাজ করতে পারবেন। তো আমি এখান থেকে আপাতত একটা ডেমো নেই, যে কোনো একটা ডেমো নেই এখান থেকে আপাতত, পরবর্তীতে আমি এগুলো চেঞ্জ করব। বাট আমি আপনাকে দেখানোর জন্য যে কোনো একটা ডেমো নেই, এখান থেকে আমি নিতে পারি আমি এটা একটু নেই। আচ্ছা, এটা আমি একটু ইয়ে করে দিই, ডিফারেন্ট সাইজ নিয়ে আসি। এই ব্যানার আর্টটা একদম সুন্দর করে দিবেন। এখান থেকে আমি দেখি, এখানে কিন্তু অসংখ্য আপনার ডিজাইন পাবেন, হাজার হাজার ডিজাইন পাবেন, এখানে চিন্তার কোনো কারণ নেই, অথবা আপনি নিজে থেকে তৈরি করে দিতে পারবেন। এখান থেকে আচ্ছা, মনে করুন এখানে খোঁজার কোনো প্রয়োজন, আমি যে কোনো একটা নিয়ে নিই আপাতত। মনে করুন আমি এটা নিচ্ছি, মনে করুন আমি এটা নিচ্ছি, বা এখান থেকে আমি এটা আমি নিই। আচ্ছা, এগুলো তো ভালো লাগতেছে না, মনে করুন এটা নেই, আমি এটা নিচ্ছি, আমি এগুলো কেটে দিচ্ছি, এগুলো আমি কেটে দিই, আমি নিজে থেকে সব কিছু লিখবো, এগুলো আমি কেটে দিচ্ছি। ওকে, এটাও কেটে দিচ্ছি। তো মনে করুন এখানে আমি লিখে দিই, এখানে আমি লিখে দিলাম আমার নামই দিয়ে দিই, ফাউজুল ব্লক দিয়ে দিলাম। তো আমি এটাকে সাইজটা ছোট করে দিই। এভাবে সিম্পল আপনারা কখনই দিবেন না, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য দিচ্ছি। ওকে, যাই হোক আমি এটা করে দিলাম, আপাতত এটা আমি রাখলাম। তারপর এখানে ডাউনলোড করে দিই। ওকে, আমি ডাউনলোড করে নিলাম। তারপর চ্যানেলে চলে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আপলোড থেকে আমাদের ফাইলটা আমরা খুঁজবো, এই হচ্ছে আমাদের ফাইল, সিলেক্ট করলাম, তারপর ওপেন। তো দেখুন আমাদের ফাইলটা দেখাচ্ছি, তো আমরা এটাকে একটু টিক করে দিই। তো দেখুন আমাদেরটা এরকম দেখাচ্ছে, এই যে দেখুন এরকম দেখাচ্ছে, কিন্তু ক্লিয়ারলি ভাবে আমাদেরটা আসতেছে না, তো আমরা কি করব, আমাদেরটা একদম এই যে কোডটা আছে, এই কোডটার ভিতরে আমরা ঢুকাবো, এই যে কোড আছে মাঝামাঝি যে কোডটা আছে, এই কোডটার ভিতরে ঢুকালে কি হবে, আপনার চ্যানেলের ব্যানারের নামটা পুরোপুরি শো হবে। তো আমরা আবার যদি ক্যানভাতে যাই, ক্যানভাতে যাওয়ার পর এখান থেকে আমরা পুরোপুরি এটাকে সাইজ করে নেব, আমরা নিচের দিকে নামিয়ে নিয়ে আসি, তারপর একটু ডাউনলোড দিই। ডাউনলোড, এবার আমরা দেখি, আমরা ক্লোজ করে দেই, আপলোড, এটাকে আমরা নিয়ে আসি। এবার দেখুন আমাদেরকে দেখাচ্ছে, বাট আমাদের এই লেখাটা আরো ছোট করতে হবে, বা আমরা এখান থেকে যদি যাই, মনে করুন
এখান থেকে যদি আমরা যদি এখানে যদি সার্চ করি চ্যানেল আর্ট, ইউটিউব ব্যানার লিখে যদি চ্যানেল আর্ট লিখে সার্চ করি, এই সাইজটাই আমার কাছে লাগতেছে বেটার আসবে। আমরা এখান থেকে নিয়ে আসি। তো ইউটিউব সাইজগুলো দিচ্ছে, সাইজের নিয়ম বলে দিচ্ছে, কিন্তু সঠিকভাবে দিচ্ছে না। তো আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে আসি। এখানে তার সাইজ মতো দিয়েছে, মনে করুন আমি এটা নিয়ে আসি, এটা আমরা নিয়ে আসলাম। তো আমি এখান থেকে নিচের নামটা কেটে দিই। তো এখানে আমি দিয়ে দিই, মনে করুন এখানে আমি দিয়ে দিলাম ফাউজুল ব্লগ দিয়ে দিলাম, তারপর আমি সেভ করে দিই। ওকে, সেভ করে দিলাম। তো আমরা বর্তমানে যেটা রেডি করেছি ওইটা নিয়ে আসি, ওইটাতে মানে সঠিক আসবে। এই যে দেখবেন সঠিক সাইজ আসবে, এই যে দেখুন সঠিক সাইজ তারা আমাকে দিয়েছে। তারপর ডান। ওকে, তো এই যে দেখুন সঠিক সাইজ তারা দিয়েছে, তার মানে ক্যানভার যে সাইজটা আছে ওই সাইজটা হচ্ছে পারফেক্ট। হ্যাঁ, তো আমরা এখন একটু পাবলিশ করি, পাবলিশ করে একটু চ্যানেলে গিয়ে ঘুরে দেখি তো আমাদের চ্যানেলটা কিরকম দেখাচ্ছে। আমরা পাবলিশ করে ফেললাম, একটু লোডিং হচ্ছে। তো আমরা একটু চ্যানেলে যাই, গিয়ে একটু ঘুরে দেখি আমাদের চ্যানেলটা কিরকম দেখাচ্ছে। আমাদেরটা লোডিং হচ্ছে। এই যে দেখুন এই হচ্ছে আমাদের চ্যানেলের নাম, এই হচ্ছে আমার ছবি বা লোগো, আর এই হচ্ছে আমার চ্যানেল আর্ট। তো দেখুন সুন্দরভাবে দেখাচ্ছে, বাট এগুলা এভাবে দেওয়া চলবে না। তো এখানে কিছু ইমেজ অ্যাড করতে হবে, এখানে কিছু ইমেজ অ্যাড করতে হবে, তারপর সুন্দর করে এগুলো সাজাতে হবে। আপনি এটাকে চাইলে আরো বড় করতে পারবেন, সুন্দর করে সাজাবেন। জাস্ট আপনাকে নর্মালি দেখালাম। তো এখন আমি জাস্ট এখানে দেখি আর কি কি করা যায়। এখানে ভিডিও ওয়াটারমার্ক দিতে পারবেন, আমাদের ওয়াটারমার্কের কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে বেসিক ইনফো। আমরা যদি বেসিক ইনফোতে যাই, তো এখানে আপনি চ্যানেলের জন্য ডেসক্রিপশন দিতে পারবেন। তো আমাদের ডেসক্রিপশন কোনো প্রয়োজন নেই, আমরা এক একটা ভিডিওর জন্য এক একটা ডেসক্রিপশন দেব। আমরা এক একটা ভিডিওর জন্য এক একটা ডেসক্রিপশন দিব। তো এই ডেসক্রিপশনটা আমাদের আপাতত সেট করার কোনো প্রয়োজন নেই। এখানে আছে অ্যাড ল্যাঙ্গুয়েজ, তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা অ্যাড করব। এখানে চাইলে আপনি ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিতে পারবেন। তো এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, আপাতত কোনো প্রয়োজন নেই এগুলা। ওকে, তারপর আছে লিঙ্ক, অ্যাড এ লিঙ্ক। আমরা এখন চাইলে আমাদের ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম সব কিছুর এখানে কি করতে পারবো, লিঙ্ক অ্যাড করে দিতে পারবো। তো আমরা এখানে লিঙ্ক অ্যাড করি। তো এখান থেকে অ্যাড লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি কিসের লিঙ্ক দিতে যাচ্ছেন, মনে করুন আমি এখানে ফেসবুকের লিঙ্ক দিতে যাচ্ছি। ফেসবুক লিখলাম। তারপর এখানে আপনি ফেসবুকের ইউআরএলটা দিয়ে দেবেন। ইউআরএল কিভাবে দিবেন, আমি যদি এখান থেকে যদি আমার ফেসবুকে যাই, ফেসবুকের যে প্রোফাইলে যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটা এখানে নিয়ে আসবেন। তো আমরা যদি প্রোফাইলে যাই, এই যে ইউআরএলটা কপি করলাম, কপি করে আমরা এখানে জাস্ট পেস্ট করে দেব, জাস্ট পেস্ট। হ্যাঁ, পেস্ট করে দিলাম। তারপর যদি এখন একটু দেখি, এখন যদি পাবলিশ করি, তারপর যদি গো টু চ্যানেলে যাই, এখানে আমার ফেসবুকের লোগো অটোমেটিকলি চলে আসবে। এই যে দেখুন আমাদের ফেসবুকের লোগো চলে আসছে। তো এখানে যদি কেউ ক্লিক করে সাথে তো আমার ফেসবুকে চলে যাবে। তো আমরা এখানে কি করি, এখানে আরো কিছু নিয়ে আসি। মনে করুন এখানে আপনি চাইলে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, এখানে আপনি চাইলে ইনস্টাগ্রাম দিতে পারবেন, ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারবেন, প্রোফাইলের লিঙ্ক, আবার টুইটারের লিঙ্ক দিতে পারবেন, তারপর পিন্টারেস্টের লিঙ্ক দিতে পারবেন। যত ধরনের আপনার সোশ্যাল মিডিয়া আছে যে কোনো 5টা আপনি অ্যাড করতে পারবেন। আশা করি এই জিনিসটা পারবেন, দেখানোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তো এখানে মিনিমাম আপনি 5টা লিঙ্ক অ্যাড করতে পারবেন। এই যে দেখুন, এরপর রয়েছে দেখুন কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফোতে কি দিবেন, আপনার বিজনেস যে মেইলটা আছে, যে মেইলের মাধ্যমে বিভিন্ন মানুষ আপনাকে স্পন্সর দিতে পারে, বিভিন্ন মানুষ আপনাকে স্পন্সর দিতে পারে, ওই রকম মেইল দিবেন। কারণ ইউটিউব চ্যানেল থেকে খুবই কম টাকা আর্ন হয়, আমাদের বাংলাদেশের সিপিসি রেট অনেক লো, তার জন্য ইউটিউব থেকে খুবই কম আর্ন হয়। আর ইউটিউব থেকে বেশি টাকা ইনকাম হয় যদি আপনার এই ইউটিউব চ্যানেলে যদি স্পন্সরশিপ আসে, তখনই ইনকাম হয়। তো তার জন্য আপনাকে এখানে বিজনেস মেল দিবেন। বিজনেস মেল কি দিবেন, আপনার ইউটিউব চ্যানেল তৈরি করতে গিয়ে যে মেলটা দিয়েছেন ওই মেলটা এখানে দিয়ে দিবেন। তো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি অনলাইন আর্নিং টিপস .net@gmail.com। আমি আমার বিজনেস মেলটা দিয়ে দিলাম।
দেওয়ার পর আপনি একটু চেক করবেন যে আপনার মেলটা ঠিক আছে কিনা, তারপর এখান থেকে পাবলিশ করে দেবেন। তো আমরা যদি গো টু চ্যানেলে যাই, গো টু চ্যানেলে যাওয়ার পর এখানে অ্যাবাউটে আমরা দেখতে পাবো। আমরা যদি অ্যাবাউটে যাই, আমরা আমাদের বিজনেস মেলটা দেখতে পাবো। এই যে দেখুন ভিউ মেল অ্যাড্রেস, এখানে যদি ক্লিক করি, এই যে দেখুন আমাদের এই যে বিজনেস মেলটা অ্যাড করলাম, এখানে চলে আসছে। আবার দেখুন এখানে আমাদের যে ফেসবুকটা অ্যাড করেছি, ফেসবুকটা এখানে চলে আসছে। তো বাকি রইল কি আমাদের অ্যাবাউট। আমরা অ্যাবাউট সব কিছু অ্যাড করবো, স্টেপ বাই স্টেপ আমরা অ্যাড করব। তো দেখুন আচ্ছা, এটা হচ্ছে চ্যানেল ডেসক্রিপশন। আচ্ছা, চ্যানেল ডেসক্রিপশন আমরা একটু পরে অ্যাড করি, বাকি সবগুলো আমরা একটু দেখি। আমরা যদি এখানে ভিউ চ্যানেলে যদি ক্লিক করি, তো আমরা চ্যানেল দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। তো দেখুন এখানে কিন্তু আমাদের কোনো ভিডিও নেই, বর্তমানে কোনো প্লে লিস্ট নেই, বর্তমানে চ্যানেলের কোনো সাবস্ক্রাইবার নেই, বর্তমানে কোনো ডিসকাশন নেই, হ্যাঁ মানে কমেন্টস নেই, বর্তমানে কোনো অ্যাবাউট নেই, একদম খালি, একদম খালি। ওকে, তো এরপর আমরা কি করব, সরাসরি চলে যাব এখান থেকে সেটিংসে। এই যে দেখুন আমরা সরাসরি চলে যাব এখান থেকে সেটিংসে। তো এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, তো এখান থেকে আমরা চলে যাচ্ছি সেটিংসে। তো আপনারা সবাই জানেন যে বর্তমানে বাংলাদেশ থেকে চ্যানেল মনিটাইজ হয়, বর্তমানে বাংলাদেশ থেকে চ্যানেল মনিটাইজ হয়। এতদিন আমরা ইউনাইটেড স্টেট দিয়েছিলাম, তো আপনারা চাইলে কান্ট্রি বাংলাদেশ সেট করে দিতে পারবেন, সমস্যা নেই। এরপর দেখুন এখানে সেটিংসে যাওয়ার পর জেনারেল, তারপর আছে চ্যানেল, তারপর আছে আপলোড ডিফল্ট, তারপর আছে পারমিশন, তারপর আছে কমিউনিটি, তারপর এগ্রিমেন্টস, এগুলো আমরা সেট করব। তো জেনারেলে যাই, এখানে ডিফল্ট, এখানে আছে ডিফল্ট আকারে ইউএসটি আছে, ইউএসটি থাক। তারপর যদি চ্যানেলে যাই, তো চ্যানেলে যাওয়ার পর দেখুন এখানে আছে নেম, ফজল ব্লগ, আমার ব্লগের নাম আছে। তারপর আছে কান্ট্রি, এখানে আমরা সিলেক্ট করে দেবো বাংলাদেশ, আমরা এখান থেকে সেট করে দেবো বাংলাদেশ, যেহেতু আমাদের বাংলাদেশ থেকে কি হচ্ছে, আমাদের চ্যানেলটা মনিটাইজ হচ্ছে। ওকে, তো এরপর দেখুন এখানে আছে কিওয়ার্ড। তো কিওয়ার্ডটা হচ্ছে মেইন, কিওয়ার্ডটা কি, আপনার চ্যানেলের যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডটা অ্যাড করবেন। তো সর্বপ্রথম আমি যে কিওয়ার্ডটা দিব, আমি এখানে দিব ফজল ব্লগ, এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড। এরপর আমি আরেকটা কিওয়ার্ড সেট করতে পারি, মনে করুন ফজল, এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড। এরপর আমি দিতে পারি যে মনে করুন যে ব্লগ, এই আমি 3টা কিওয়ার্ড সেট করলাম। মানে ফাউজুল ব্লগ লিখে যদি কেউ সার্চ করে আমার চ্যানেলটা খুঁজে পাবে, ফাউজুল লিখে কেউ সার্চ করলে যেন আমার চ্যানেলটা খুঁজে পায়, এবং ব্লগ লিখে সার্চ করলে যেন আমার চ্যানেলটা খুঁজে পায়। আর এগুলা এই মুহূর্তে খুঁজলে পাবেন না, আপনি কয়েকটা ভিডিও আপলোড করবেন, 4-5টা 8-10টা ভিডিও আপলোড করার পর যখন আপনার চ্যানেলটা রানিং হবে, তখনই কিন্তু এই কিওয়ার্ডটা আপনাকে কাজ করবে। আর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভিডিওতে যখন আপনার এই চ্যানেলের নাম কিওয়ার্ডগুলো সেট করে দেন, তখন কিন্তু আপনার নামটা এসইও হবে। তো আমি আপাতত এটা সেভ করে দিচ্ছি। ওকে, তো আমি আবার যাচ্ছি সেটিংসে, তারপর চ্যানেলে। তো আমরা এখান থেকে বেসিক থেকে এই জিনিসটা সেট করলাম, এখন আমরা যাচ্ছি অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর আমরা যদি একটু নিচে যাই, যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো সাবস্ক্রাইবার কাউন্ট। তো নতুন চ্যানেলে বর্তমানে কোনো সাবস্ক্রাইবার নেই। আর যদি কেউ দেখে যে আপনার চ্যানেলে 1টা সাবস্ক্রাইবার, 2টা সাবস্ক্রাইবার, 3টা সাবস্ক্রাইবার, কেউই আপনার চ্যানেলটা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবে না। তো তার জন্য আপনি কি করবেন, তার জন্য আপনি নতুন অবস্থায় এই সাবস্ক্রাইব কাউন্টটা তুলে দেবেন, যাতে কেউ আপনার সাবস্ক্রাইবারটা দেখতে না পারে। যদি আপনার সাবস্ক্রাইবারটা যদি দেখতে না পারে, সে কিন্তু মনে করবে যে না জানি তার চ্যানেলের ভিতরে কত নিয়ে সাবস্ক্রাইবার আছে, যাই হোক একটা সাবস্ক্রাইব করে দেই, তখন আপনার একটা সাবস্ক্রাইবার গেইন হয়ে গেল। তো এই জিনিসটা তুলে দেবেন। ওকে, তারপর দেখি আর কি আছে, আপাতত এটা সেভ করি। আবার যাচ্ছি আমি সেটিংসে, যাওয়ার পর চ্যানেল, প্রত্যেকটা জিনিস সেট করার সাথে সাথে আপনি সেভ করে দেবেন। তারপর একটু নিচে যাই, যাওয়ার পর দেখুন এখানে আছে আদার সেটিংস, ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্ট, তারপর আছে রিমুভ ইউটিউব অ্যাকাউন্ট কন্টেন্ট, তারপর আছে অ্যাডভান্স চ্যানেল সেটিংস। তো আমাদের এখানে জাস্ট ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট প্রয়োজন আছে, অ্যাডভান্স চ্যানেল সেটিংসটা প্রয়োজন আছে। তো আমরা এখান থেকে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর দেখুন আমাদের অ্যাকাউন্টের সেটিংসের মেইন যে সেটিংসটা আছে ওই সেটিংসের ভিতরে চলে আসবো। এখানে আমাদের জিমেলটা দেখতে পাবো, ইওর ইউটিউব চ্যানেল, আমরা আমাদের চ্যানেলটা দেখতে পাবো। তারপর এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্সে যদি যান, এখান থেকে যদি এটা আপনি সরিয়ে দেন, তো দেখুন এখানে ডিফল্ট ফিচার রয়েছে ইনেবল, তারপর ফিচার দ্যাট রিকোয়ার ফোন ভেরিফিকেশন, তার মানে আমাদের এখনো ফোন ভেরিফিকেশন হয়নি। তো আমাদেরকে কি করতে হবে, আমাদের ফোনটা ভেরিফিকেশন করতে হবে। তার জন্য আমরা যদি এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন, আসার পর দেখুন এখানে লেখা থাকবে ভেরিফাই ফোন নাম্বার। তো আমরা এখান থেকে ভেরিফাই ফোন নাম্বার যদি ক্লিক করি,
তারপর আমাদেরকে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য এই সাইটে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে কান্ট্রি চুজ করে দেবো, মনে করুন বাংলাদেশ, আমি বাংলাদেশটা চুজ করে দিলাম, এখান থেকে বাংলাদেশ। তো এরপর কি করবেন, এখান থেকে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনার নাম্বারটা সেট করবেন। এখানে আপনার যে নাম্বারটা আছে, ফোন নাম্বারটা আছে, এই ফোন নাম্বারটা এখানে সেট করবেন। তো মনে করুন আমি চাচ্ছি যে আমার এই নাম্বারে আমার অ্যাকাউন্ট হোক। যদি আপনার এই নাম্বারে যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কখনোই হবে না। যদি আপনার নাম ফোন মানে আপনি যে নাম্বারে করতে যাচ্ছেন ওই নামে যদি আগে কোনো অ্যাকাউন্ট তৈরি করে থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট হবে না। সেই ক্ষেত্রে আপনাকে একটা ফ্রেশ ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, আমি একটু দেখি আমার ফোন নাম্বার দিয়ে হয় কিনা। তো মনে করুন আমি এই ফোন নাম্বার দিয়ে একটু ট্রাই করি। যাই হোক, আমারটা হয়েছে, একটু দেখি আমার এখানে কোড আসে কিনা। যাই হোক, আমার কোডটাও চলে আসছে। তো আমি জাস্ট কোডটা এখন বসাবো। আচ্ছা, আমি কোডটা একটু বসাই, 956665। ওকে, আমার কোডটা চলে আসছে। তারপর আমি এখানে সাবমিটে ক্লিক করে দেবো। তো দেখুন আমার এখানে দেখাচ্ছে কনগ্রেচুলেশন, ইউর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড, মানে আমাদের ইউটিউব চ্যানেলটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে। ওকে, আমরা এই অপশনটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে দেখুন আমরা যদি দেখুন আমাদের এখন কিন্তু ফিউচার অ্যান্ড রিকোয়ার ফন্ট ভেরিফিকেশন ইনেবল দেখাচ্ছে। তার মানে আমাদের ইউটিউব চ্যানেলটা অলরেডি কি হচ্ছে, ভেরিফাই হয়ে গেছে। ওকে, তো এখানে অ্যাডভান্স সেটিংসে আমাদের আর কোনো প্রয়োজন নেই, আমরা এখান থেকে বের হই, আমরা পিছনে চলে যাই, যে জায়গায় ছিলাম ওই জায়গায় চলে যাই। তো আমরা আবার চলে যাচ্ছি ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। যাওয়ার পর আমরা এখানে চলে যাচ্ছি চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্স, দেখি তো আমাদের আর কোনো কিছু বাকি রয়েছে কিনা, আমরা একটু দেখি। তো আসার পর আমরা এই সাইটে আবার চলে আসলাম। আসার পরে এই দুইটা ইনেবল আছে। আমরা যদি অ্যাডভান্স সেটিংসে যাই, এখানে তো প্রয়োজন নেই। আমরা যদি আপলোড ডিফল্টে যাই, আপলোড ডিফল্ট, তো এখানে আছে টাইটেল ডেসক্রিপশন, আমাদের কোনো প্রয়োজন নেই। অ্যাডভান্স, তো অ্যাডভান্সে যাওয়ার পর দেখুন এখানে আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা যেভাবে সেভাবে থাকবে। ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজটা করে দেবেন বাংলা। আপনি যে ল্যাঙ্গুয়েজটা সেট করবেন ওই ল্যাঙ্গুয়েজটা আপনি, বা আপনি যে ধরনের কন্টেন্ট আপলোড করবেন ওই ধরনের কন্টেন্ট অনুযায়ী ভিডিও ল্যাঙ্গুয়েজটা সেট করবেন। তো যেহেতু আমার কন্টেন্ট আমি বাংলায় ব্লগ করব, সেই ক্ষেত্রে এখান থেকে আমি বাংলা সেট করে দিলাম। ওকে, তারপর হচ্ছে ক্যাটাগরি। এখান থেকে আপনাকে ক্যাটাগরি মোস্ট ইম্পর্টেন্ট, আপনি ক্যাটাগরি সেট করে দিতে হবে। যেহেতু আমি ব্লগ করতেছি, এখানে থেকে অসংখ্য ক্যাটাগরি পাবেন, ফিল্ম, কার্স, মিউজিক, প্যাটস, স্পোর্টস, ট্রাভেল, গেমিং, পিপুল অ্যান্ড ব্লগ, কমেডি, এন্টারটেনমেন্ট, নিউজ, অনেকগুলো নিউজ, পলিটিক্স, অনেকগুলো অপশন আপনি এখানে পাবেন, অনেকগুলো অপশন পাবেন। তো এখান থেকে আপনি কি করবেন, যেহেতু আমরা ব্লগের জন্য করবো সেই ক্ষেত্রে এখান থেকে আপনি করে দিবেন, এখান থেকে পিপুল অ্যান্ড ব্লগটা সেট করে দিবেন। হ্যাঁ, তারপর ক্যাপশন, সার্টিফিকেশন, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। কমেন্ট আমাদের এগুলো যেভাবে সেইভাবে থাকবে। আমরা এখান থেকে জাস্ট সেভ করে দেবো, জাস্ট সেভ। ওকে, তো আমরা সেভ করে দিলাম। তো আমরা আবার একটু বেঁকে যাই, আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ওকে, তারপর আবার যাচ্ছি চ্যানেল অ্যান্ড ফিচার্স। ওকে, আমরা একটু দেখি আমাদের সবগুলা ঠিক আছে কিনা। আপলোডস আমরা করে দিলাম। বেসিক ইনফো আমাদের প্রয়োজন নেই। পারমিশন আমাদের প্রয়োজন নেই। পারমিশন মানে আপনি কাউকে কোনো পারমিশন দিবেন কিনা বা ম্যানেজের দায়িত্ব দিবেন কিনা, এই জিনিসটা। কমিউনিটি আমাদের কোনো প্রয়োজন নেই। ডিফল্ট, এগুলো যেভাবে যেভাবে থাকবে। এগ্রিমেন্ট, যাই হোক এগুলো আমাদের আপাতত কোনো প্রয়োজন নেই। তো জাস্ট আমরা একটু বেঁকে যাই, বেঁকে গিয়ে আমরা আবার যাচ্ছি এখানে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে আমাদের কাজ শেষ। আমরা সরাসরি চলে যাব অ্যাডভান্স চ্যানেল সেটিংস। তো দেখুন আমরা যদি অ্যাডভান্স চ্যানেল সেটিংসে যাই, ওকে, যাওয়ার পর দেখুন অ্যাসোসিয়েটেড ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে আপনি এখানে আপনার ওয়েবসাইট দিতে পারবেন। তো মনে করুন আমরা এখানে কোনো ওয়েবসাইট অ্যাড করবো না, কোনো সমস্যা নেই। আপনি যদি কোনো ওয়েবসাইট যদি অ্যাড করতে না চান, কোনো সমস্যা নেই। ওকে, তো আমি বের হয়ে, আর যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে আপনি ওয়েবসাইট অ্যাড করবেন, অ্যাড করে জাস্ট অ্যাড অপশনে ক্লিক করে দেবেন, আপনার অ্যাসোসিয়েটেড ওয়েবসাইটটা অ্যাড হয়ে যাবে। মনে করুন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, হ্যাঁ আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ওয়েবসাইটটা এখানে আপলোড করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো যাই হোক এখানকার কাজ শেষ। আমরা যদি আপলোড ডিফল্টে যাই, এগুলো তো আমরা করে দিয়েছি, পারমিশন করে দিয়েছি, কমিউনিটি করে দিয়েছি, এগ্রিমেন্টও করে দিয়েছি, এগুলো আর আমাদের কাজ শেষ। তো আমরা এখান থেকে একটু বের হই। বের হওয়ার পর আমরা যে কাজটা করব, আমরা সরাসরি চলে যাব। দেখুন এখানে আমাদের এখানে একটা অপশন থাকবে অ্যানালাইটিক্স, এই যে দেখুন অ্যানালাইটিক্স। তো আমরা যদি অ্যানালাইটিক্সে যাই, অ্যানালাইটিক্সে যাওয়ার পর এখানে আপনার ভিউ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, এই সবগুলো এখানে দেখতে পাবেন। আপনি যদি রিচে যদি যান,
রিচে যাওয়ার পর এখানে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, ভিউ, ইউনিক ভিউয়ার্স এগুলো এখানে দেখতে পাবেন। এঙ্গেজমেন্টে গেলে আপনি সবকিছু দেখতে পাবেন, অডিয়েন্সে গেলে সবকিছু দেখতে পাবেন। তো এগুলো যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা জাস্ট যাব বর্তমানে মনিটাইজেশন। আমরা যদি মনিটাইজেশনে যাই, তো যাওয়ার পর দেখুন এখানে এখানে আপনাকে দেখাচ্ছে 0 সাবস্ক্রাইবার 0 ওয়াচ টাইম, মানে আপনার চ্যানেলটা কখন মনিটাইজ হবে, যখন আপনার চ্যানেলের ভিতরে 12 মাসের ভিতরে মানে 1 বছরের ভিতরে যখন আপনি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করবেন, তখনই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে। তো তার জন্য আমরা কি করি, এখানে নোটিফাই করে দেই যখন আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য উপযুক্ত হবে, যেন ইউটিউব থেকে আমাকে মেইল করে যে আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য উপযুক্ত হয়েছে। তার জন্য আমি এখানে কি করব, নোটিফাই মি হোয়েন আই এম এলিজিবল, এখানে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে উইল সেন্ড ইউ অ্যান ইমেল হোয়েন ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই। যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে, তখন ইউটিউব নিজে থেকে আপনাকে মেইল করবে। তো যাই হোক, এখানে আমরা মনিটাইজ সেট করে দিলাম। তো এরপর যদি আমরা এখানে কাস্টমাইজেশনে যাই, তারপর এখান থেকে দেখুন আপনি এগুলো আমাদের আপাতত কোনো প্রয়োজন নেই। এখানে আপনার ভিডিও ট্রেইলার দিতে পারবেন, আপনার চ্যানেলে যাওয়ার পর একটা ভিডিও অন হবে, ওই ভিডিও অ্যাড করতে পারবেন, বা সাবস্ক্রাইবারের জন্য আপনাকে রিটার্ন সাবস্ক্রাইবার করার জন্য এখানে ফিউচার ভিডিও অ্যাড করতে পারবেন। তো এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। যাই হোক, আমরা আরেকবার দেখি সেটিংসে গিয়ে আমাদের কোনো জিনিস বাকি রয়েছে কিনা। চ্যানেল, অ্যাডভান্স সেটিংস, ফ্রিকোয়েন্সি, ফিউচার এলিজিবিলিটি এখানে করে দিলাম। আচ্ছা, ফোন ভেরিফিকেশন তো আমরা করেই নিয়েছিলাম। আচ্ছা, এটাকে আমরা একটু রিলোড দিই। আমরা তো ফোন ভেরিফিকেশন করেই নিয়েছি, রিলোড দিই। এবার দেখি তো। ওকে, চ্যানেল থেকে ফিউচার, হ্যাঁ দেখুন আমাদেরটা ভেরিফিকেশন হয়ে আছে। আচ্ছা, যাই হোক, আপাতত এগুলোর কোনো প্রয়োজন নেই। ওকে, তো এখন আমরা যদি ভিউ চ্যানেলে যাই, আমাদের চ্যানেলটার লুক আমরা দেখতে পারবো। এই যে দেখুন, আমাদের চ্যানেলের পুরো ফিউচারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যাবাউট দেখতে পাচ্ছি। হ্যাঁ, অ্যাবাউট আমরা কি এই যে দেখুন লোকেশন বাংলাদেশ আমরা সেট করে দিলাম। তারপর এখানে ডিসকাশন দেখতে পাচ্ছি। এবার আমরা কি করব, এই অ্যাবাউটে কিছু জিনিস লিখে দেব। তার আগে আপনাকে এই কন্টেন্টগুলো লিখে রাখতে হবে। মনে করুন আমি এখানে যদি লিখি, আমি যদি বাংলায় লিখি, এখানে আমি বাংলায় যদি লিখি, আচ্ছা আমি এখানে লিখে দিই হাই, হ্যালো, 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 আমার নাম, হ্যালো, আমার নাম ফাউজুল আজিম। আচ্ছা, একটা কমা দিই, ফাউজুল আজিম। আমি এই চ্যানেলের ভিতর প্রতিদিন নতুন নতুন ব্লগ আপলোড করব। হ্যাঁ, নতুন ব্লগ আপলোড করব। তারপর এখানে দিতে পারবেন আমার ব্লগগুলি দেখার জন্য আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, রাখবেন। ধন্যবাদ। আমি একটু লিখে দিলাম। তো দেখুন, হ্যালো, আমার নাম ফাউজুল আজিম। আমি চ্যানেলের ভিতরে প্রতিদিন নতুন ব্লগ আপলোড করব। আমার ব্লগগুলি দেখার জন্য আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, আমি ইংলিশ লেখাটা কপি করে নেই, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিই। কোথায় আমরা এগুলো কেটে দিই, নতুন করে আবার যাই, এগুলো আমরা কেটে দিচ্ছি। তো তার জন্য আমরা যাব কাস্টম চ্যানেলে।
যাওয়ার পর এখান থেকে যাব বেসিক ইনফোতে। এখানে আমরা জাস্ট পেস্ট করে দেব, জাস্ট এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর যদি আমি এখান থেকে যদি পাবলিশ করি, তো দেখুন আমি পাবলিশ করে দিলাম। ওকে, পাবলিশ। এখন যদি গো টু চ্যানেলে যাই, যাওয়ার পর যদি অ্যাবাউটে যাই, দেখতে পাবেন এই যে দেখুন আমি যে লেখাটা লিখেছি এখানে চলে আসছে। তো এই হচ্ছে আমার চ্যানেলের ডেসক্রিপশন, এই হচ্ছে আমার বিজনেস মেইল, এই হচ্ছে আমার লোকেশন। আর এখানে জাস্ট আমি একটা লিঙ্ক অ্যাড করে দেখিয়েছি। আপনারা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম 5টা লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন, 5টা লিঙ্ক অ্যাড করতে পারবেন। আর যদি বাইরের জন্য চ্যানেল তৈরি করতে চান, এভাবে তৈরি করে দেবেন, এভাবে তৈরি করে দেবেন। তবে বায়ারকে জিজ্ঞাসা করবেন যে বায়ার তো অলরেডি আপনাকে বলেই দিবে যে তার চ্যানেলটা ব্লগের জন্য তৈরি করবে নাকি কিসের জন্য তৈরি করবে, সেই জিনিসটা তো বায়ার বলে দিবে। তো সেই অনুযায়ী আপনি, বায়ার আপনাকে টাইটেল দেবে, ডেসক্রিপশনও দিয়ে দিবে, জাস্ট আপনি তার জন্য চ্যানেলটা তৈরি করে দেবেন, আর কোনো কিছুই না। তো এইগুলা সেটিংস বায়ার করতে পারে না। তো এই সেটিংসগুলো সবগুলো আপনাকে নিজেতেই করতে হবে। আর এখন আমরা জাস্ট কি করব, আরেকবার চেক করি যে আমাদের চ্যানেলে সম্পূর্ণ কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে। তো আমরা লেআউটের আপাতত আমাদের লেআউট প্রয়োজন নেই, লেআউট কোনো প্রয়োজন নেই। ব্র্যান্ডিং, কারণ ভিডিও ছাড়ার পর লেআউট প্রয়োজন হবে। ব্র্যান্ডিংটা আমরা সব কিছু সেট করে দিই। এখানে লোগো, এখানে ব্যানার, বেসিক ইনফো আমরা সেট করেছি। তারপর এখান থেকে আমরা দেখব গিয়ে আমাদের সেটিংসে সব কিছু ঠিক আছে কিনা। চ্যানেল থেকে আমরা এখানে দেখব আমাদের কান্ট্রি দিয়েছি বাংলাদেশ। অ্যাডভান্স সেটিংস এখান থেকে আমরা করে দিই। মনে করুন এখান থেকে আমরা কি করলাম, এই যে সাবস্ক্রাইব কাউন্টটা তুলে দিলাম। তারপর এখান থেকে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে যদি যাই, এখানে যাওয়ার পর আমরা কি করব, চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিউচার্স, এখানে গিয়ে দেখব আমাদের চ্যানেলের স্ট্যাটাস সবগুলো ঠিক আছে কিনা। ওকে, ইনেবল অ্যাডভান্স সেটিংস, বেসিক ইনফো, তারপর আপলোড ডিফল্ট এগুলো ঠিক আছে, আমরা করে দিয়েছি। ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি, ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিয়েছি, পারমিশন এগুলো কোনো প্রয়োজন নেই, কমিউনিটি প্রয়োজন নেই, এগ্রিমেন্টও প্রয়োজন নেই। ওকে, তো যাই হোক, আপাতত আমাদের চ্যানেলটা এই পর্যন্ত একদম পারফেক্ট। বর্তমানে যেভাবে আমি তৈরি করেছি এভাবে আপাতত আমাদের চ্যানেলটা পারফেক্ট। এখন আমরা আমাদের চ্যানেলের জন্য কাজ করতে পারবো। আমাদের চ্যানেলের নামও দিয়ে দিলাম, সবকিছু সেট করে দিলাম। এখন যে জিনিসটা করতে হবে, আমাদের চ্যানেলের ভিতরে ভিডিও আপলোড করতে হবে। তো আমাদের চ্যানেলের ভিতরে ভিডিও আপলোড করতে হবে, ওই ভিডিওটাকে আমাদেরকে এসইও করে দিতে হবে, যাতে মানুষের কাছে আমাদের ভিডিওটা প্রচার হয়। তো যাই হোক, আগামীকালকে আমি একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে এই চ্যানেলের ভিতরে কিভাবে পারফেক্ট ওয়েতে আপনারা একটি ভিডিও আপলোড করবেন, ওই ভিডিওকে এসইও করবেন এবং মানুষের কাছে প্রচার করবেন। আপনার ভিডিও যখন এসইও হবে আর মানুষের কাছে যখন প্রচার হবে, আপনি কারো কাছে গিয়ে বলতে হবে না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আপনি কাউকে বলতে হবে না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আপনার চ্যানেলটা অটোমেটিকলি যখন মানুষের কাছে প্রচার হবে, প্রচার হওয়ার ক্ষেত্রে যখন আপনার ভিডিওটা মানুষের ভালো লাগবে, তখন তারা অটোমেটিকলি আপনাকে সাবস্ক্রাইব করবে, আপনার ভিডিওটা দেখবে, সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটা বাজিয়ে রাখবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি। আচ্ছা, সবাই একটু মাইকটা আনমিউট করুন। আচ্ছা, তাহলে আমি মাইকটা খুলে দিচ্ছি, সবাই আনমিউট করুন। আজকের ক্লাসে যারা যারা আছেন মাইকটা আনমিউট করুন। সবাই কি পারবেন? হ্যাঁ স্যার, পারবো। স্যার পারবো স্যার। আমার মনে হয় অনেক সহজ আছে, অনেক সহজ। জি স্যার পারবো। পারতো? জি স্যার, অনেক সহজ আছে স্যার, পারবো স্যার। আচ্ছা, এই ক্লাস নিয়ে কোয়েশ্চেন আছে? স্যার আমার একটা আছে স্যার। স্যার, হ্যাঁ বলেন। হালিমাকে বলুন একটু ভিডিওটা অফ করে দিতে। আচ্ছা ঠিক আছে, আপনি ইকোটা ইয়ে দিয়েছেন। স্যার আমাকে বলছেন? হ্যাঁ, আপনি সম্ভবত ইকো ইউজ করেছেন। ইকো এবার ঠিক আছে। আজকের ক্লাস আছে? হ্যালো। হ্যাঁ, হ্যালো নাসিরউদ্দিন। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। এই ক্লাস নিয়ে? জি। হ্যাঁ করেন। এই একটা ইমেইল আইডি দিয়া কয়টা অ্যাকাউন্ট স্যার খোলা যায়? একটি মেইল দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করা যায়, কিন্তু একটি অ্যাকাউন্টের আন্ডারে আপনি দুইটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। একটি ইমেইল দিয়ে দুইটা অ্যাকাউন্ট করা যাবে? একটি মেইল দিয়ে একটি অ্যাকাউন্ট, কিন্তু একটি অ্যাকাউন্টের ভিতরে আপনি আরেকটি অ্যাকাউন্ট জেনারেট করতে পারবেন। আর স্যার, যে আমরা যেন ফোন নাম্বার দিয়া ভেরিফাই করছি, এই ভেরিফাই
স্যার যদি কোনো চ্যানেল করা হয় না তো সমস্যা কি হইব স্যার চ্যানেল আপনার যদি ফাইবার যদি ভেরিফিকেশন না করেন তাহলে সমস্যা কি হবে বলেন তো তো জানি না স্যার স্যার বলবো ফাইবার যদি ভেরিফিকেশন না করেন আপনি টাকা উইথড্র করতে পারবেন না আর ইউটিউব চ্যানেলটা যদি ভেরিফিকেশন না করেন আপনার ভিডিওটা ভাইরাল করতে পারবেন না প্লাস যদি আপনার চ্যানেলটা যদি মনিটাইজ পায় মনিটাইজও পাবেন না মনিটাইজ তারা দেবে না স্যার আমি তো মানে একটা চ্যানেল ক্রিয়েট করছি তবে ভেরিফিকেশন করছি না ভেরিফাই করছি না এই ফোন নাম্বার দিয়া ভেরিফাই না করলে আপনার চ্যানেল এটা মানে বেশি দিন টিকবে না যে কেউ হ্যাক করতে পারবে এবং চ্যানেলটা মনিটাইজও পাবে না এখন করতে পারবো স্যার হ্যাঁ পারবেন হ্যাঁ বলেন হ্যালো হ্যাঁ কে কে গোলাম আম্বিয়া বলছি হ্যাঁ আম্বিয়া আচ্ছা আমি স্যার একটু ক্লাসে দেরিতে জয়েন করছি তো বলছিলাম স্যার ব্লগ মানে কি মানে ব্লগ বলতে কি বোঝায় ওখানে কি ধরনের ভিডিও যাবে ব্লগ বলতে আমি আপনাকে বলি মনে করুন আমি ইন্ডিয়াতে যাচ্ছি ঠিক আছে ইন্ডিয়াতে বেড়াতে যাচ্ছি বেড়ানোর সময় আমি ইন্ডিয়াতে যাওয়ার সময় মানে কি কি লাগে কত টাকা ভাড়া লাগে কোথায় কি লাগে হ্যাঁ ওগুলোকে বলা হয় ব্লগ আমি মানুষের কাছে তুলে ধরলাম বা আমি একটা মনে করুন আমি বাংলাদেশে একটা সিনারি দেখাচ্ছি মানুষের যে এই জায়গায় এই জায়গায় যেতে হলে মানে কিভাবে কিভাবে যেতে হবে হ্যাঁ মানুষ কিভাবে যেতে পারে হ্যাঁ তো ওই সবগুলা নিয়ে ওই সবগুলোকে বলা হয় ব্লগ। আচ্ছা, আপনি আরেকটা জিনিস স্যার বললেন যে ওখানে চ্যানেল মনিটাইজেশন করার জন্য 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম দরকার প্রয়োজন তো আমরা স্যার যেমন ধরুন স্যার ওই গুগল অ্যাডওয়ার্ডস তারপরে ওই অ্যাপ ভিউ থেকে যেমন স্যার প্রমোট করছে ওখান থেকে করতে পারি না বুঝিনি সাবস্ক্রাইবারটাকে বাড়াতে পারি না বুঝিনি আপনি বললেন স্যার যে সাবস্ক্রাইবারতে আমাদের এখন চ্যানেলে নেই হ্যাঁ হ্যাঁ ওটা যদি স্যার আমি অ্যাপ ভিউ থেকে বা গুগল অ্যাডওয়ার্ডস থেকে যদি স্যার ওটা বাড়াই না কেন বাড়াবেন আপনি ধরুন স্যার আমি বাড়িয়ে দিলাম না না আপনি কেন বাড়াবেন আমাকে সেটা 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 বলুন কারণ স্যার যাতে মানে ওটা আর কি মানে মানুষ দেখে আর কি যাতে ভাবে কি হ্যাঁ এটা অনেক না সাবস্ক্রাইবার এরকম আছে এরকম কখনোই করবেন না কারণ আপনার চ্যানেল যখন নিজে দাঁড় করাবেন তখন আপনি ভিডিও আপলোড করবেন এখানে কি হবে ইউটিউবে মানুষ কেন আসে জনপ্রিয়তা পাওয়ার জন্য প্লাস টাকা ইনকাম করার জন্য এখন যদি আপনি যদি প্রথম অবস্থায় যদি এরকম যদি করেন আপনাকে প্রথমে আপনার কন্টেন্ট ফোকাস দিতে হবে আপনি কন্টেন্ট আপলোড করুন দেখবেন এমনিতেই আপনার চ্যানেলটা দাঁড় হয়ে যাবে আর আমরা তো সব মেথড শিখিয়ে দেবো এসইও থেকে শুরু করে সব মেথড শিখিয়ে দেবো এত মেথড পাওয়ার পর যদি আপনি চ্যানেলটা যদি দাঁড় করতে না পারেন আপনার যে হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই এটা ঠিক স্যার স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার পারতো স্যার হ্যাঁ বলেন স্যার বলছিলাম স্যার আমরা কি স্যার আপনার এই মানে ভিডিওটা দেখে স্যার এখন কি চ্যানেল করবো না এটা স্যার আমাদের মানে ফাইবার বাইরের জন্য এটা শিখে রাখবো এটা আপনাদের দুইটা কাজে লাগবে একটা হচ্ছে বায়ার অনেক সময় ইউটিউব চ্যানেল তৈরি করতে পারে জি স্যার 100 একটা চ্যানেল তৈরি করার ক্ষেত্রে বায়ার $50 $100 দিয়ে থাকে আর একটা হচ্ছে আপনাদের জন্য চাইলেও তৈরি করতে পারবেন যদি আপনি মনে করেন যে আমি ইউটিউবার হব সেক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেলটা তৈরি করতে পারবেন স্যার বলছিলাম আমাদের যখন কাজ পাবো আর কি তখন কি স্যার মানে বায়ার তো সবকিছু দিয়ে দেবে আর কি মানে আমাদের জিমেইল থেকে শুরু করে নাম্বার টাম্বার যা যা লাগে আর কি হ্যাঁ বায়ার তার জিমেইল দেবে তার ফোন নাম্বার দেবে সবকিছু বায়ার আপনাকে পাঠিয়ে দেবে তাহলে তো ইজি আছে সমস্যা নেই স্যার ঠিক আছে হ্যাঁ বলুন শিখা দাস যে জিমেইল দিয়ে ধরুন ইউটিউব চ্যানেলটা খুললাম আর বিজনেস জিমেইল কি ওই একই থাকতে পারে আলাদা দিলেই চলবে সমস্যা নেই বিজনেস জিমেইল আপনি যদি আলাদা দেন কোনো সমস্যা হবে না কারণ এই যে আমার যে অনলাইন আর্নিং টিপসের চ্যানেল আমার চ্যানেলের জিমেইল একটা দেয়া আর বিজনেস জিমেইল আরেকটা দেয়া আচ্ছা ওটাই স্যার হ্যাঁ বলেন স্যার একটু সমস্যা স্যার বলছিলাম হ্যাঁ বলেন স্যার ওই গিগ রেডি করতে গিয়ে স্যার আমি আচ্ছা ক্লাস সংক্রান্ত কোনো কথা আছে ক্লাস কিন্তু রেকর্ডে এখনো রয়েছে জি না স্যার তাহলে পরে স্যার আপনাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি রেকর্ড অফ করে দেই স্যার আমার একটা কথা ছিল হ্যাঁ বলেন স্যার ওই যে আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে তো যে আপনার যে ব্যাকগ্রাউন্ড মানে চ্যানেল আর্ট তো ওটা আমি মানে খুঁজে পাইতেছি না তো এটা কি ক্রোম মানে ওটা হচ্ছে ক্রোমটা আপনার হচ্ছে পুরাতন ভার্সন তো আপডেট দিলে কি মানে পাইবো হ্যাঁ অবশ্যই পাবেন তো আমি খুঁজে পাচ্ছি না কোনো খুঁজে পাচ্ছি না আমি ওই যে ইউটিউবটা আপডেট হয়েছে বিদায় পাচ্ছেন আপনি ক্রোমটা আপডেট দেন পেয়ে যাবেন ও আপডেট দেব তাহলে হ্যাঁ ক্রোমটা আপডেট দিয়ে দেন নতুবা আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল দেন আপডেট ভার্সন চলে আসবে আমি সবকিছু করছি শুধু আমি ওটা করতে পারছি না মানে চ্যানেল আর্ট করতে পারছি না আচ্ছা ইনস্টল দেন নতুন করে আপডেট করে হয়ে যাবে আর কার কোনো কোয়েশ্চন আছে
স্যার আমি একটা লাস্ট কোশ্চেন বলতে চাইছিলাম, করেন। এটা ফাইবার রিলেটেড। না, ফাইবার রিলেটেড হবে না। আচ্ছা, তো আমি রেকর্ড অফ করে দেই। জি স্যার। ওকে।